হ্যালো গাইজ, সবাই কী করছো? এখন আমি জাস্ট স্নান টান করে রেডি হলাম। আর আজকে আমার আউটফিটটা আমি দেখাচ্ছি। এই দেখো পুরো আউটফিটটা আজকে আমার পুরোটাই। তো চলো এখন যাবো হচ্ছে কি রান্না করতে। আজকে কি রান্না করবো তোমার দেখাবো। আর আজকে ফাইনালি কিন্তু রোদ দিয়েছে, মানে অপেক্ষা অনেক দিন পরে 2-3 দিন হয়ে গেল বৃষ্টি পড়ছিল প্রচুর পরিমাণে। তো যাই হোক আজকে ফাইনালি রোদ দিয়েছে। রোদ দেওয়ার পরে সত্যি খুব ভালো লাগছে, কারণ জামা কাপড় শুকায়নি। চারিদিকটা এমন হয়েছিল, প্রচুর জল, প্রচুর মানে ঘরগুলো পর্যন্ত জল, মানে একদম দেখা যাচ্ছিলো এমন মানে অবস্থা, মানে জলটা প্রচুর পরিমাণে হচ্ছিলো তো তার জন্য। তো চলো এখন আজকে কি রান্না করবো তোমাদের দেখাই, চলো। তো দেখো এখানে আমি রান্না বান্না মোটামুটি আমার ভাত হয়ে গেছে কমপ্লিট। তো জাস্ট টুকটাক একটু বাকি আছে, সেগুলো করবো। তো সেটা দেখো আমি সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে কি এরপরে বানাবো হচ্ছে ঢ্যাঁড়স শাক, ভাজবো, তরকারি করবো আজকে। দেখো মানে আগের থেকে সব রেডি করে রেখেছি, স্নান টান করে নিলাম। ভাবলাম যে না, স্নান টান করে নিলে কি একটু সুবিধা হবে। আর গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো আমুলের দুধ এনেছিলাম চা করার জন্য, খেলাম, একটু আগে খেয়েছি। চান টান করে রেডি হয়ে একেবারে চলে এলাম রান্নাঘরে। চলো আজকে অনেকটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো, চলো। ফার্স্টে আগে আমি বসাবো হচ্ছে গিয়ে শাকটা। শাক বসানো হয়ে গেলে ঢ্যাঁড়সটা করবো। শাকটা আমার এদিকে মানে করা আছে, কি বলে, ধোয়া আছে। তো জাস্ট শাকটা একটু ধুয়ে একটা জায়গার মধ্যে তুলবো। আজকে শনিবার নিরামিষ, তাহলে আমরা আজকে কিন্তু নিরামিষ খাবো। শাকে কিন্তু কোনো রসুন দেবো না, জাস্ট এরকম। কারণ কি কালকে তো প্রচুর বৃষ্টি পড়ছিল, সেরকমভাবে কোনো সবজিও ঘরে থাকেনি। তো একজন এসেছিলো সবজি দিতে, তার কাছেই নিলাম। যতটুকু পেরেছি সবজি নিয়েছি, কারণ কি সবজিটা সেরকমভাবে থাকেনি, ফ্রেশ সবজি থাকেনি। তো ভাবলাম একটু শাক নিয়ে নিই, শাকটা ভেজে নেবো। আর কি হয়েছে, শাকটা দেখবে তোমরা এরকম একটু ভাতের সাথে শাক না হলে কিন্তু বেশ ভালো লাগে না। আমার তো একদম ভালো না, ভাতে একটু শাক হলে বেশ ভালো লাগে। আর এটা যেহেতু পুনকা শাক, এটাতে দিলে ভালো হতো বেগুন, কিন্তু বেগুন থাকেনি। তো যাই হোক চলো, শাকটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। বর্ষাকাল বুঝতে পারছো, প্রচুর পোকামাকড়ও থাকে, ঘাস থাকে, তারপরে শাকটাতে বালি থাকে, এখন তো বুঝতে পারছো। তো তার জন্য আমি শাকটা অনেকক্ষণ আগেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো ধুয়েও নিয়েছি, সুন্দর করে কাটা আছে। এবারে শাকটা করে নেবো। আর আধ ঘন্টার মধ্যে আমার রান্না বান্না হয়ে যাবে কমপ্লিট, কারণ কি আমি এদিকে সব তো করে রেখেছি, কাটা বলো বাটা বলো সব কিছু করা আছে কমপ্লিট। তো চলো এদিকে শাকটা বসা আগে ঝটপট করে। আর এখানে দেখো দেখো ঢ্যাঁড়সটা ভেজে একদম পুরো রেডি করা আছে। ঢ্যাঁড়স ভাজা মানে এটা ঢ্যাঁড়স দিয়ে এই যে আলু দিয়ে তরকারি হবে, দেখো রেডি করা আছে। আজকে সব রেডি, জাস্ট আধ ঘন্টাতে আমার কমপ্লিট সব কিছু। আর হচ্ছে গিয়ে উচ্ছেটাও কিন্তু সেদ্ধ করা আছে, উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে। উচ্ছেটা সেদ্ধ করেছি, শনিবারে উচ্ছে আমরা সবাই খাই। উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে। চলো গাইস, ঝটপট করে আমি রান্নাগুলো করে নিই, আবার দেখা হবে তোমাদের সাথে এই ব্লগে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রিপশন কিন্তু তোমার অবশ্যই নিয়ে নেবে। আর এখনো যারা যারা
মেম্বারশিপ জয়েন করবেন, যাও ঝটপট করে মেম্বারশিপে দারুণ দারুণ ভিডিও আছে, ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। টাটা।